আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। শিরোনাম: আল্লাহর পরে যার হক বড়। মানুষের প্রধানতম ফরজ বা কর্তব্য হল আল্লাহর উপর ঈমান আনায়ন এবং তার নিষ্ঠাপূর্ণ আনুগত্য বা বন্দেগী। এরপরই পারিবারিক কর্তব্য পালন শুরু হয়। এ সকল দায়িত্ব পালন এবং পারিবারিক জীবন সংশোধন ও পুনর্গঠনের চিন্তা করা একদিক দিয়ে সামাজিকভাবে যেমন প্রয়োজন, তেমনি এটা একটা দ্বীনি কর্তব্য। পারিবারিক জীবনের পর শুরু হয় বংশীয় জীবনের সীমা। এই জীবনে সবচেয়ে উঁচু স্থান এবং সবচেয়ে বড় অধিকার হল মাতাপিতার। মাতাপিতার উঁচু মর্যাদা এবং অধিকারের গুরুত্ব পবিত্র কুরআনের বর্ণিত বর্ণনা ভঙ্গি থেকেই আঁচ করা যায়। পবিত্র কুরআনের স্থানে স্থানে আল্লাহর অধিকারের সাথে সাথে মাতাপিতার অধিকারের কথা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর শকরগুজারির সাথে সাথে মাতাপিতার শকরগুজারির প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং আপনার রব ফয়সালা করে দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অবশ্যই অন্যের বন্দেগী করবে না এবং মাতাপিতার সাথে সুন্দর ব্যবহার করতে থাকবে। তাদের মধ্যে কোনো একজন অথবা উভয়ই তোমাদের সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে শব্দ পর্যন্ত বলবে না এবং তাদেরকে ধমকের স্বরে অথবা ভৎসনা করে কোনো কথার জবাব দেবে না, বরং তাদের সাথে আদব ও সম্মানের সাথে কথা বলো এবং নরম ও বিনীতভাবে তাদের সামনে অবনত হয়ে থাকো এবং তাদের জন্য এ ভাষায় দোয়া করতে থাকো, যেমন, হে পরবারদিগার, তাদের উপর এই অসহায় জীবনে রহম করো, যেমন শিশুকালে সহায়হীন সময়ে তারা আমাকে রহমত ও আপত্ত স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন। সূরা বনী ইসরাইল ২৩-২৪। কুরআন হাকিমের এ দুটি আয়াত বারবার পাঠ করলে এবং এই সম্পর্কে চিন্তা করলে কতিপয় জিনিস সুন্দরভাবে ধরা দেবে। প্রথমত, মুমিনের ওপর আল্লাহর পর সবচেয়ে বড় অধিকার হল মাতাপিতার। কুরআনে হাকিমে রবের একত্ববাদের পর সর্বপ্রথম নির্দেশে বলা হয়েছে যে মাতাপিতার সাথে ভালো ব্যবহার করো। অতঃপর এই তাকিদ একই ধরনের বর্ণনার মাধ্যমে কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, মাতাপিতা যখন বৃদ্ধ হয়ে যান তখন আবশ্যিকভাবে তাদের মেজাজে কিছুটা রুক্ষতা ও খিটখিটে ভাব সৃষ্টি হয় এবং বয়সের কারণে এমন সব কথা তাদের দিক থেকে আসা শুরু করে যা অনাকাঙ্ক্ষিত। মুসলমানদের উচিত এ বার্ধক্যের বয়সে মাতাপিতার রুক্ষ মেজাজের প্রতি দৃষ্টি রাখা, তাদের প্রতিটি কথা খুশির সাথে বরদাস্ত করা এবং তাদের কোনো কথায় বিরক্ত হয়ে জবাবে শব্দও না বলা এবং ধমকের সাথে কোনো কথার জবাব না দেওয়া। সন্তানদেরকে শৈশবকালের কথা স্মরণ করতে হবে। সে সময় তারা না বুঝে কত ধরনের অপ্রয়োজনীয় প্রশ্ন এবং নিরর্থক কথা বলে মাতাপিতাকে পরেশান করত, কিন্তু মা বাপ হাসি মুখে তাদের কথা শুনতেন, খুশি হতেন, স্নেহমাখা স্বরে জবাব দিতেন এবং কখনও বিরক্ত হতেন না। তৃতীয়ত, মাতাপিতার মান মর্যাদার প্রতি সম্পূর্ণ সতর্ক দৃষ্টি রাখতে হবে। কথাবার্তা বলার সময় তাদের ইজ্জতের প্রতি খেয়াল দিতে হবে। বয়সের শেষ পর্যায়ে যখন শক্তি রহিত হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই বৃদ্ধ মাতাপিতা মান সম্মান প্রতিষ্ঠিত রাখা এবং নিজের গুরুত্ব প্রকাশের জন্য বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। নিজের মতের সম্পর্কে অহেতুক পীড়াপিড়ি করেন, বারবার গোস্বা করেন, বিভিন্নভাবে নিজের অসন্তুষ্ট প্রকাশ করেন। এই অবস্থায় পবিত্র কুরআনের নির্দেশাবলী হৃদয়ঙ্গম করতে হবে। হাসি মুখে তাদের সেই সব কথা সইতে হবে এবং কোনো সময় বিরক্ত হয়ে এমন কথা উচ্চারণ করা যাবে না যা তাদের মানসম্মানের প্রতিপন্থী হয়। চতুর্থত, আচার আচরণে তাদের সাথে বিনয় এবং নরম স্বভাবের হতে হবে। অনুগত হওয়ার সাথে সাথে তাদের সামনে মাথা নিচু রাখা আবশ্যক। তাদের সব নির্দেশ মনোযোগ দিয়ে শোনা এবং তা পালন করে স্বস্তি অনুভব করতে হবে। বার্ধক্যে মাতাপিতা যখন সন্তানের সব ধরনের সাহায্যের মুখাপেক্ষী হন তখন এক অনুগত খাদেম হিসেবে তাদের খিদমত আঞ্জাম দেয়া অত্যাবশ্যক, কিন্তু কোনো কথা ও কাজ থেকে যেন অহমিকা ও ইহসান প্রকাশ না পায়, বরং সন্তানসুলভ সম্মান প্রদর্শনপূর্বক গৌরব অনুভব করা উচিত এবং এই খিদমতের সুযোগ লাভে আল্লাহর শকর আদায় করা দরকার। পঞ্চমত, মাতাপিতাকে অসহায় ও দুর্বল বয়সে পেয়ে নিজের শৈশবের সেই সময়ের কথা স্মরণ করা দরকার যখন শিশু অত্যন্ত দুর্বল, অসহায় ও মজবুর থাকে। তখন মাতাপিতা কত স্নেহ, ভালোবাসা এবং মনোযোগ দিয়ে শত ধরনের দুঃখ কষ্ট সহ্য করে শিশুর লালন পালন করেন। শিশুর আনন্দে আনন্দিত হন
এবং তার কষ্ট দেখে অস্থির হয়ে পড়েন। শৈশবকালের অবস্থা স্মরণ করে মোহাব্বত ও রহমতের আবেগে অবলীলায় বারবার দোয়ার জন্য উঁচিয়ে বলতে থাকে, হে পরবারদিগার, যেমন শৈশবকালে স্নেহ ও মোহাব্বতের সাথে তারা জান প্রাণ দিয়ে আমাদের লালন পালন করেছিলেন, তুমিও তাদের প্রতি রহম করো এবং তাদের মুশকিল আসান করে দাও। কুরআন হাকিমের এ দুটি আয়াতে যে কথাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা হাদিসে বিস্তারিতভাবে পাওয়া যায়। শিরোনাম মাতাপিতার গুরুত্ব। হজরত আবি উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সন্তানের উপর মাতাপিতার কি অধিকার রয়েছে? তিনি ইরশাদ করলেন, মাতাপিতা তোমাদের বেহেশত এবং দোজখ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ইরশাদের মর্মার্থ হল, কোনো ব্যক্তি তাদের থেকে মুখাপেক্ষীহীন হতে পারবে না। সামাজিক জীবনে তাদের গুরুত্ব ছাড়াও পরকালীন জীবনের মুক্তি ও সাফল্যের দিক থেকেও তাদের গুরুত্ব অপরিসীম। তাদের সাথে সুন্দর ব্যবহার ও আনুগত্য করে এবং সন্তুষ্ট রেখে সন্তান জান্নাতে নিজের ঘর তৈরি করতে পারে। অন্যদিকে তাদের অধিকার পদদলিত করে অসন্তুষ্টির কারণে জাহান্নামের ইন্ধনও হতে পারে। আন আবদিল্লাহ ইবনি আমরিন রাদিয়াল্লাহু আনহু ওয়াকালা কালা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতিল্লাহি ফি সুখতিল ওয়ালিদি। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। মাতা পিতার অধিকার অস্বীকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। যারা তাদেরকে সন্তুষ্ট রাখতে পারে তারাই আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। তাদের ক্রোধোদ্রেককারীরা আল্লাহর গজব থেকে নিষ্কৃতি পেতে পারে না, এবং যারা তাদেরকে অসন্তুষ্ট করবে তারা আল্লাহকেও অসন্তুষ্ট করবে। হজরত জাহিমা রাদিয়াল্লাহু আনহুর পুত্র হজরত মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, হজরত জাহিমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করাই আমার ইচ্ছা, আর এজন্য আপনার সাথে পরামর্শ করতে এসেছি। বলুন, এ ব্যাপারে আপনার নির্দেশ কি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মাতা কি জীবিত আছেন? জাহিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, আল্লাহর শকর যে তিনি জীবিত আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি ফিরে যাও এবং তার খেদমতেই লেগে থাকো, কেননা তার পায়ের তলাতেই বেহেশত রয়েছে। তার পায়ের তলাতে বেহেশত কথাটি ব্যাপক অর্থে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হল তাকে পুরোপুরি সম্মান এবং আচার আচরণে অত্যন্ত বিনয়ে দেখাতে হবে, মন প্রাণ দিয়ে তার খেদমত এবং খেদমতকেই নিজের মুক্তির মাধ্যম মনে করতে হবে। উপরের হাদিসে পিতার অনুগত হওয়ার প্রতি গুরুত্ব প্রদান এবং এ হাদিসে মাতার আনুগত্য ও খেদমতের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি তবরণীতে মাতা ও পিতা উভয়ের কথা উল্লেখ করে বর্ণনা করা হয়েছে। হজরত জাহিমা রাদিয়াল্লাহু আনহু স্বয়ং বলেছেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম এবং আর্য করলাম, ইয়া রাসূলাল্লাহ, জিহাদে অংশগ্রহণ করাই আমার ইচ্ছা। এ ব্যাপারে আমি আপনার মত জানতে চাই। তিনি ইরশাদ করলেন, তোমার মাতা পিতা বেঁচে আছেন? আমি আর্য করলাম, জি হ্যাঁ, আল্লাহর শকর উভয়ই বেঁচে আছেন। তিনি ইরশাদ করলেন, যাও তাদের খেদমতেই লেগে থাকো, কেননা তার পায়ের তলাতেই বেহেশত রয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি অপমানিত হোক, পুনরায় অপমানিত হোক, আবারও অপমানিত হোক। লোকজন জিজ্ঞেস করল, হে আল্লাহ রসূল, কোন ব্যক্তি? তিনি বললেন, যে ব্যক্তি নিজের মাতা পিতা উভয়কেই বৃদ্ধ অবস্থায় পেল, অথবা কোনো একজনকে, অতঃপর তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করল না। মতের পার্থিব পুরস্কার। মাতাপিতার খিদমত এবং অনুগত হওয়ার সবচেয়ে বড় পুরস্কার হল এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও বেহেশত নসিব হয়। এ তো আখেরাতের পুরস্কার। কিন্তু যারা সাচ্চা অন্তরে মাতাপিতার খিদমত করে এবং অধিকারের প্রতি খেয়াল রাখে, আল্লাহ পাক এ দুনিয়াতেও তাদেরকে পুরস্কৃত করে থাকেন। বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বয়ং নিজের সাথীদেরকে ৩ ব্যক্তির চিত্তাকর্ষক কাহিনী বর্ণনা করেছিলেন। তিনি বলেন, একবার ৩ ব্যক্তি কোথাও সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদেরকে মুষলধারে বৃষ্টিতে ঘিরে ধরল। আশ্রয়ের জন্য তারা এক গুহায় প্রবেশ করে বসে গেল। আল্লাহর মহিমা, পাহাড় থেকে একটি বড় পাথর ধসে গুহার মুখের উপর এসে পড়ল এবং গুহার মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। ৩ বন্ধু সাংঘাতিকভাবে ঘাবড়ে গেল।
ঘাবড়ানোর কথাও, পাথর সরানো তাদের সাধ্যের বাইরে ছিল। সেখানে কোনো মানুষও ছিল না যে সাহায্যের জন্য ডাক দেয়। নিরাশ হয়ে তারা বসে রইল এবং ধারণা করল যে জীবিতই দাফন হয়ে গেছি এবং সেই গুহাই তাদের কবর। তাদের মধ্যে একজন মুসাফির বলতে শুরু করল, হে আল্লাহ, আমার মাতাপিতা বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তান ছিল। আমি দিনে বকরি চড়িয়ে ঘরে ফিরতাম এবং দুধ দুয়ে সর্বপ্রথম মাতাপিতাকে পান করাতাম, এরপর নিজের শিশুদেরকে দিতাম। ঘটনাক্রমে আমি একদিন অনেক দূরে চলে গেলাম এবং ফিরতে যথেষ্ট দেরি হয়ে গেল। রাতে যখন আমি ঘরে ফিরলাম তখন মাতাপিতা ঘুমিয়ে পড়েছিলেন। প্রতিদিনের মতো আমি বকরির দুধ দহন করলাম এবং এক পেয়ালায় ভরে মাতাপিতার শিয়রে গিয়ে দাঁড়িয়ে গেলাম। কখন তারা জাগবে এবং আমি তাদের সামনে দুধ পেশ করব। বেশ খানিক রাত হয়ে গেল। আমার শিশুরা ক্ষুধায় কাতরাতে লাগল। তারা বারবার আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ছিল এবং দুধ দুধ করছিল। কিন্তু পিতামাতার আগে তাদেরকে দুধ পান করানো আমি সহ্য করতে পারলাম না। মাতাপিতা অভুক্ত শুয়ে থাকবেন আর আমার শিশুরা পেট পুড়ে আরাম করবে, এটা হতে পারে না। মোট কথা, সারা রাত আমি তেমনি পেয়ালা হাতে দাঁড়িয়ে রইলাম। মাতাপিতা ঘুমোতে লাগলেন এবং শিশুরা ক্ষুধায় কেঁদে কেঁদে লুটিয়ে পড়তে লাগল। এভাবে সারা রাত কেটে গেল। হে আল্লাহ, আমি যদি মাতাপিতার সাথে এ আচরণ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তোমার রহমতের সাহায্যে এ পাথরকে গুহার মুখ থেকে সরিয়ে দাও। একথা বলতেই পাথর গুহার মুখ থেকে কিছুটা সরে গেল এবং পরিষ্কারভাবে আকাশ নজরে পড়তে লাগল। অতপর অন্য মুসাফির দুজনও নেক কাজের মাধ্যম দিয়ে দোয়া করল এবং আল্লাহ স্বীয় রহমতের মাধ্যমে গুহার মুখ খুলে দিলেন। শিরোনাম: মাতাপিতার সাথে সুন্দর আচরণ। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন নেক আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নামাজ সময় মতো পড়া হয়। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজ সবচেয়ে বেশি প্রিয়? তিনি বললেন, মাতাপিতার সাথে সুন্দর আচরণ। আমি জিজ্ঞেস করলাম, এরপর? তিনি ফরমালেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী ও মুসলিম। নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোনো মুসলমান অনবহিত নন। তারপরও নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদাতের সাথে সাথে প্রিয় নবী আলাইহিসসাল্লাম যে নেক আমলের তাকিদ দিয়েছেন, দিনে তার কী ধরনের গুরুত্ব হতে পারে? মাতাপিতা এবং সন্তানের মধ্যে তো সম্পর্ক বিদ্যমান। তাদের মধ্যে নেক আচরণ ও ভালোবাসার সম্পর্ক তো রক্তের সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। প্রতিটি মুমিন মাতাপিতাকে ভালোবেসেই থাকে এবং যতদূর সম্ভব মন ও অন্তর দিয়ে তাদের খিদমত করে। কিন্তু প্রিয় নবী আলাইহিসসাল্লামের তাকিদের অর্থ হল, এ সম্পর্কে শুধু বংশীয় ও ইহকালীন সম্পর্কেই নয়, বরং এটা একটা দ্বীনি ব্যাপারও বটে। আল্লাহর দ্বীন এবং আল্লাহর আনুগত্যের দাবি হল মাতাপিতার সাথে নেক বা সুন্দর আচরণ করা। আল্লাহ ও রাসূল আলাইহিসসাল্লামের নির্দেশ হল যে তাদের অনুগত থাকা এবং খিদমত করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করা। কোনো মুসলমান যদি মাতাপিতার অনুগত না হয়, তাহলে সে আল্লাহ ও রাসূল আলাইহিসসাল্লামেরও অনুগত হয় না। সে শুধু বংশীয় ও ইহকালীন অপরাধী নয়, বরং সে আল্লাহর নিকটও অপরাধী। আল্লাহর নিকট তাকে জবাবদিহিও করতে হবে। কালা আবদুল্লাহ ইবনে আমর ইবনেল আস রাদিয়াল্লাহু আকবালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উবাইয়ুকা আলাল হাজিরাতি ওয়াল জিহাদি আবতাগিল আজিরা আলাল্লাহি কালা ফাহালমিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন কালা নাম বাল কিলাহুমা হাইয়ুন কালা ফা তাবতাগি আল আজিরা মিনাল্লাহি কালা নাম কালা ফরজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতহুমা। মুসলিম। হজরত আমর ইবনেল আস রাদিয়াল্লাহুর পুত্র হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলতে লাগল, আমি আপনার নিকট হিজরত ও জিহাদের বাইয়াত করছি এবং আল্লাহর কাছে তার প্রতিদান চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মাতাপিতার মধ্যে কেউ জীবিত আছেন? সে বলল, জি হাঁ, বরং আল্লাহর শুকর যে উভয় জীবিত আছেন। তিনি বললেন,
তুমি কি বাস্তবিকই আল্লাহর নিকট নিজের হিজরত ও জিহাদের প্রতিদান চাও? সে বলল, জি হাঁ, আল্লাহর নিকট প্রতিদান চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে মাতাপিতার নিকট ফিরে যাও এবং তাদের সাথে সুন্দর আচরণ করো। মুসলিম। দ্বীনে হিজরত ও জিহাদের যে গুরুত্ব দেয়া হয়েছে তা কে অস্বীকার করতে পারে? এ সত্ত্বেও যদি মাতাপিতা বার্ধক্য, দুর্বলতা অথবা কোনো মাজুরির কারণে সন্তানের সাহায্য ও খিদমতের মুখাপেক্ষী হন, তাহলে সন্তান তাদের খিদমত এবং আরাম প্রদান করে আল্লাহর প্রতিদানের আকাঙ্ক্ষী হবে, আর তাতেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। এ ধরনের অসহায় অবস্থায় ইসলামে মাতাপিতার সান্নিধ্যে থেকে খিদমত করা হিজরত ও জিহাদের মতো উত্তম আমলের চেয়েও অতি উত্তম কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। হজরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি মাতাপিতাকে কাঁদিয়ে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হিজরতের বাইয়াত করার জন্য উপস্থিত হল। এ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, মাতাপিতার নিকট ফিরে যাও এবং তাদেরকে সেভাবে খুশি করে এসো যেভাবে কাঁদিয়ে এসেছ। আবু দাউদ। তিনি আরও বলেন, এক ব্যক্তি নবীর নিকট জিহাদে শরিক হবার উদ্দেশ্যে হাজির হল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মাতাপিতা জীবিত আছেন? সে বলল, জি হ্যাঁ, আল্লাহর শকুর যে জীবিত আছেন। তিনি বললেন, যাও, তাদের খিদমত করতে থাকো, এটাই জিহাদ। মুসলিম ও আবু দাউদ। শিরোনাম: মাতা পিতার প্রতি সম্মান প্রদর্শন। হজরত আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জনৈক ইয়েমেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ইয়েমেনি তোমার কি কেউ আছে? সে বলল, জি হাঁ, আমার মাতা পিতা রয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, তারা কি তোমাকে অনুমতি দিয়েছেন? সে বলল, না। এ সময় তিনি বললেন, ঠিক আছে, তুমি ফিরে যাও এবং উভয়ের নিকট থেকে অনুমতি নাও। যদি তারা অনুমতি দেন তাহলে জিহাদে অংশগ্রহণ করো, নচেত তাদের নিকট উপস্থিত থেকে সুন্দর আচরণ করতে থাকো। এক ব্যক্তি মাইলের পর মাইল দূর অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিল, আর এসেছিল এমন নেক নিয়ত নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দ্বীনের মর্যাদা বৃদ্ধির চেষ্টা চালাবে। কিন্তু তিনি শুধু এ কারণে ফিরিয়ে দিয়েছিলেন যে সে মাতাপিতার অনুমতি নিয়ে আসেনি, এবং মাতাপিতার অনুমতি ব্যতি রেখে তিনি জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজ কাজে তাকে অংশগ্রহণের অনুমতি দেননি। এ হাদিস সম্পর্কে চিন্তা করলে অনুভূত হয় যে দ্বীন মাতাপিতার প্রতি কী ধরনের শ্রদ্ধাশীল এবং কেমন সম্মান প্রদর্শনের শিক্ষা প্রদান করে। শিরোনাম: হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহুর নসিহত। একবার হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু দুজন লোককে দেখে একজনকে জিজ্ঞেস করলেন, এ ব্যক্তি তোমার কি হন? সে বলল, হজরত, ইনি আমার শ্রদ্ধেয় পিতা। তিনি বললেন, দেখ, কখনো তার নাম ধরে ডেকো না, কখনো তার আগে চলবে না, এবং কোনো মজলিসে তার আগে বসার চেষ্টা করবে না। আল আদাবুল মুফরিদ। শিরোনাম: নরম স্বরে আলাপ আলোচনার সওয়াব। হজরত তায়লাহ রাদিয়াল্লাহু আনহু বিন মিয়াস নিজের এক ঘটনা বর্ণনাকালে বলেন, একবার আমি সেনাবাহিনীর সাথে যুদ্ধে গিয়েছিলাম। সেখানে আমি কিছু গুনাহ কাজে ফেঁসে যাই। আমার দৃষ্টিতে তা কবিরা গুনাহই ছিল। আমি অত্যন্ত পেরেশান হলাম এবং সুযোগ বুঝে তা হজরত আবদুল্লাহ ইবনে ওমারের কাছে উল্লেখ করলাম। তিনি বললেন, বলতো কি হয়েছে? আমি তাকে ঠিক ঠিক সব বললাম। আমার কথা শুনে তিনি বললেন, এটা তো কবিরা গুনাহ নয়। কবিরা গুনাহ তো মাত্র 9টি: শিরিক করা, না হোক কাউকে হত্যা করা, জিহাদ থেকে পিঠ ফিরিয়ে রাখা, শরীফ আওরাতের ওপর তহমত আরোপ করা, সুদ খাওয়া, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা, মসজিদে কুফুরি আলাপ করা, দিন সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করা এবং মাতাপিতার নাফরমানি করে অথবা অবাধ্য হয়ে তাদেরকে কাঁদানো। কথা বলার পর আমাকে জিজ্ঞাসা করলেন, কি ভাই, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশের ইচ্ছা রাখো? আমি বললাম, হজরত, কেন চাইব না? আল্লাহর কসম, আমি তাই চাই। হজরত আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমার মাতাপিতা কি জীবিত আছেন? আমি বললাম, জি হ্যাঁ, আম্মাজান জীবিত আছেন।
তিনি বলতে লাগলেন, আল্লাহর কসম, যদি তুমি মাতার সাথে নরম ও সম্মানের সাথে কথা বলো, তার প্রয়োজনের কথা খেয়াল রাখো, তাহলে অবশ্যই বেহেশতে যাবে। ব্যাস, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো।